এবিটিএ টেস্ট পেপার 2025 বাংলা পেজ নম্বর 9 এর এমসিকিউ ও এসএকিউ প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে, তোমার গল্প তো দিব্যি হয়েছে। বক্তা কে? ছোট মেসো। পাগল বেশি হরিদার কোমরে জড়ানো একটি ছেঁড়া কম্বল। বড় ভয় করতে লাগলো নদের চাঁদের। ভয়ের কারণ নদীর প্রতিহিংসা প্রবণ রূপ। তারা আর স্বপ্ন দেখতে পারল না, তারা বলতে শান্ত হলুদ দেবতারা। পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানি শব্দের আক্ষরিক অর্থ তুষার। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? পাতার পোশাক। 19 শতকে 32,000 অক্ষর লেখার জন্য দেওয়া হতো 12 আনা। ফাউন্টেন পেন এর বাংলা নাম ঝর্ণা কলম। নামটি সম্ভবত দিয়েছিলেন রবীন্দ্রনাথ। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এটি কার উক্তি? কালিদাস। ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কহীন পদকে বলে না অকারক। 1.11 রাজা গেলেন শিকারে। চিহ্নিত পদটি হলো অধিকরণ কারক। রাজায় রাজায় যুদ্ধ হয়, এটি হলো ব্যতিহার কর্তা। রামদাস আর কোনো প্রশ্ন করিল না, এটি যে সমাস তা হলো তৎপুরুষ সমাস। তোরা সব জয়ধ্বনি কর, এটি কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্য। আবার তোরা মানুষ বাক্যটি অনুজ্ঞাসূচক বাক্য। কোনটি কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ? ঘণ্টা বাজে। নবরত্ন সমাসটি হলো দ্বিগু সমাস। এরপর এসএকিউ প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। শোরগোলের কারণ কি? তপনের লেখা গল্প পত্রিকায় ছাপার অক্ষরে বেরিয়েছে। এই খবরে সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। বড়বাবু হাসিতে লাগিলেন। বড়বাবুর হাসির কারণ কি? গিরিশ মহাপাত্র মাথার চুলে লেবুর তেল মেখেছিল। সেই প্রসঙ্গে জগদীশবাবু বলেন যে সেই লেবুর তেলের উগ্র গন্ধে থানাশুদ্ধ লোকের মাথা ধরে গেছে। এ কথা শুনে বড়বাবু হাসতে থাকেন। 2.1.3 জগদীশবাবু কিভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিল? জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরেন। তখন সন্ন্যাসী নতুন খড়ম পরার জন্য বাধ্য হয়ে পা এগিয়ে দিয়ে তা পরেন, আর সেই ফাঁকে জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়েছিলেন। নেক্সট প্রশ্ন রয়েছে, জামা অদল বদলের বুদ্ধি কার মাথায় এসেছিল? অমৃতের। নিজেকে কেবল বোঝাইতে পারে না, কি বোঝাতে পারে না? প্রাপ্তবয়স্ক নদের চাঁদ ট্রেন চলাচল নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত। তার নদীকে দেখার মতো শিশুসুলভ উৎসুক্য সাজে না, এ কথা সে মনকে বোঝাতে পারে না। এরপর কবিতার যে প্রশ্নগুলো রয়েছে, অস্ত্র ফেলো অস্ত্র রাখো, কোথায় অস্ত্র ফেলার কথা বলা হয়েছে? সংহারক অস্ত্র মানুষকে নির্মম ও অমানবিক করে তোলে, তাই তার স্থান মানুষের হাতে নয়, গানের দুটি পায়ে। এসো যুগান্তরের কবি। কবির ভূমিকাটি কী হবে? যুগান্তের কবি মানহারা মানবী তথা আফ্রিকার দ্বার প্রান্তে দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা করবেন। নেক্সট রয়েছে, আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কী? চলার পথ রুদ্ধ হলে সঙ্গবদ্ধতার দ্বারাই প্রতিবন্ধকতাকে পার করা যায়। এমন পরিস্থিতিতে হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকা অর্থাৎ ঐক্যবদ্ধ হয়ে থাকাই আমাদের করণীয়। শিশু আর বাড়িরা খুন হলো। শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন? যুদ্ধের পরিণতি স্বরূপ শিশু আর বাড়িরা খুন হয়েছিল। ওরে ওই স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন? প্রলয়ঙ্কর শিবের অট্টরলের হট্টগোলে চরাচর অর্থাৎ সমগ্র বিশ্ব স্তব্ধ। এরপর প্রবন্ধ থেকে যে প্রশ্নগুলো রয়েছে, হারিয়ে যাওয়া কালি কলমে বর্ণিত সবচেয়ে দামি কলমটির কত দাম? 2,500 পাউন্ড। বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম সম্বন্ধে কী বিধান দিয়েছিলেন? বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতি বিধান দিয়েছিলেন যে নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নামই বাংলা বানানে চলবে, যেমন অক্সিজেন, প্যারাডাইক্লোরোবেনজিন। উদ্ভিদ ও প্রাণীর জাতিবাচক বা পরিচয়বাচক অধিকাংশ ইংরেজি নামও বাংলায় চালানো যেতে পারে, যেমন মেলভাসি ফার্ন, অর্থোপোডো ইনসেক্টা। নেক্সট প্রশ্ন রয়েছে, আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম। বক্তা কেন পুকুরে ফেলে দিতেন? হারিয়ে যাওয়া কালি কলম রচনা অনুসারে লেখকরা ছোটবেলায় হোম টাস্ক করতেন কলাপাতায়। স্কুলে মাস্টারমশাই তা দেখে ছিঁড়ে ফেরত দিলে পড়ুয়ারা সেগুলিকে পুকুরে ফেলে দিয়ে আসতো। কারণ গরুকে অক্ষর খাওয়ানো পাপ, তাই অমঙ্গলের হাত থেকে রক্ষা পেতেই এমন ব্যবস্থা। পরিভাষার উদ্দেশ্য কী? পরিভাষার উদ্দেশ্য ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। এরপর ব্যাকরণ থেকে যে প্রশ্নগুলো রয়েছে, শূন্য বিভক্তি কাকে বলে? যে শব্দ বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত অবস্থায় থাকে এবং মূল শব্দটির কোনো পরিবর্তন ঘটায় না, তাকে শূন্য বিভক্তি বলে। একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও।
আয় বুঝে ব্যয় করো। এ কার লেখা? কর্তৃবাচ্যে পরিবর্তন করো। এ কে লিখেছে? বাক্যাশ্রয় সমাস কাকে বলে? যে সমাসে সমাসবদ্ধ পদকে আশ্রয় করে এক একটি বাক্যের অর্থ প্রকাশিত হয় তাকে বাক্যাশ্রয় সমাস বলে। যেমন বসে আঁকা হয় যে প্রতিযোগিতায় বসে আঁকো প্রতিযোগিতা। সমধাতুজ কর্তার একটি উদাহরণ দাও। পড়ুয়ারা চেঁচিয়ে পড়ছে, এখানে পড়ুয়ার তলায় আন্ডারলাইন। পঙ্কে জন্মে যা ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। পঙ্কজ উপপদ তৎপুরুষ সমাস। নেক্সট রয়েছে 2.4.7 প্রযোজ্য কর্তা কাকে বলে? অপরের প্রভাবে কেউ কোনো কাজ করলে তাকে প্রযোজ্য কর্তা বলে। বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। সরল বাক্যে বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনায় বজায় আছে। কর্ম কর্তৃবাচ্য কাকে বলে? যে বাক্যে কর্তা থাকে না, কর্মকর্তা হয়ে ক্রিয়া সম্পাদন করে অর্থাৎ কর্তার অনুগামী হয়ে ক্রিয়া গঠিত হয় তাকে কর্ম কর্তৃবাচ্য বলে। বিশেষ্য খণ্ড কাকে বলে? যে অপ্রধান খণ্ডবাক্য বিশেষ্যের মতো ব্যবহৃত হয়ে প্রধান খণ্ডবাক্যের কোনো পদের সঙ্গে সম্বন্ধ যুক্ত হয় তাকে বিশেষ্য খণ্ড বলে।